পর ডাকবে কি গো? এইটা এ নিজে রোজা করে না তো ওর বউ রোজা করবে কি? যেরাম রূহ সেরাম ফেরেশতা। নবীর মেম্বারে বসে বলছি, হ্যাঁ বাবু, এবছর তো 30টা রোজা হলো, 30টা রোজার দিন আমি বললাম আমার অপারেশন হয়েছিল, কিন্তু আমার নিয়ত ছিল ঈদের দিন থেকে জলসা করব। তা হঠাৎ 30টা রোজার দিন আমি মনে মনে করতেছি, 1 মাস তো চুপ করেছিল, লিখে লিখে কথা বলি, মানে খাতায় লিখে, মোবাইলে লিখে, ইশারায় বাড়িতে কথা বলি। তা বলি হঠাৎ কথা বলালো, আর 1 মাস চুপ করে আসি, আর যদি কালকে জলসায় গিয়া সালাম দি আর মাল যদি মুখতে না বের, বুঝতে পারি 1 মাস তো চুপ করে আছি, আর যদি হঠাৎ করে বলি আর কাঁপাইতে যদি কথা না বেরোয়, তা আমি কি করেছি, 30টা রোজার দিন জোরে নামাজ পড়ে 1 পারা পড়ে আর আমি বলি ঠুক ঠুক করে কথা বলা শুরু করি। সবেন কথা বলা শুরু করে দি, একটা ফোনে হাওড়া জেলা, আসসালামু আলাইকুম কালিমুল্লাহ ভাই, একটা দাওয়াত নেবেন, কত তারিখ? অমুক তারিখ। দেখি মালটা কি চিপ উঠছে, বুঝতে পেরেছে? আমি বলি আব্বা কি খাচ্ছ? বাপ ভাত খাচ্ছ? বলে ও হুজুর, ভাত তো 12টার সময় খেয়েছি, তোর মতো আল্লাহর ওলি দুনিয়ায় এখন কি খাচ্ছি? বলে বিমল চিবুচ্ছি। ও মনে মনে করেছে আমি অন্য অন্য মৌলবীদের মতো। আমি বলেছিলাম এখানে নেট চলছে, বাঁদরের বাচ্চা, ফন্ডাক ফন্ডাক, তোর দাওয়াতে পেচ্ছাপ করে দি ফন্ডাক। তুই এটা অন্য মৌলবী ভাবিস নে, চিডিংবাজের বাচ্চা। রমজান মাসের শেষ দিন, আগামী রমজান পাবি কিনা ঠিক নাই, আমাদের অন্তর কাঁপছে। আজ শেষ রোজাটা রাখতে পারলি না, রমজান মাসে খেয়ে বেড়াচ্ছিস, আর আমার মতো মৌলবী তোর জলসায় গিয়ে ওয়াজ করবে। ফোন রাখ, সাথে সাথে কেটে দে, জানে যে যন্ত্র আলাদা, শালা কোথায় কি বলবে তার ঠিক নেই, তাড়াতাড়ি কেটে দে।